জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত পাঠ করলে পুত্রকন্যার অশেষ কল্যাণ হয়ে থাকে। সংসারে তাদের আর কোনোরূপ দুঃখ কষ্ট সহ্য করতে হয় না। প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর দিন এই ব্রত পালন করতে হয়। পিটুলি দিয়ে একটি কালো বিড়াল ও একটি কঙ্কন গড়ে তাতে নানা প্রকার ফল দিয়ে বাটা সাজিয়ে 7টি পান, 6টি সুপারি, বাঁশপাতা, হলুদে ছোপানো ন্যাকড়ায় জড়িয়ে 6 গাছি হলুদে ছোপানো এলো সুতো দিয়ে বেঁধে দিতে হয়। ওই সুতাটাকে 60 সুতা বলে। পরে তেল, হলুদ ও দই দিয়ে মা ষষ্ঠীর পুজো করতে হয় অথবা ষষ্ঠীতলায় পুজো পাঠিয়ে দিতে হয়। পূজার পর সেই হলুদ ছেলে, মেয়ে ও জামাইয়ের কপালে ছুঁয়ে ডান হাতে 60 সুতা বেঁধে দিতে হয়। পূজার পর ব্রতকথা শুনে চিড়ে, দই, আম, কাঁঠালাদির ফলার করতে হয়। এবার আমরা ব্রতকথা পাঠ করব। এক বামুনের 3টি ছেলে, 3টি ছেলের 3টি বউ। ছোট বউটির বড্ড নোলা। আজ দুধের সরটুকু খায়, কাল খাবারের গায়ের চিনিটুকু খায়, পরশু ঘিটুকু খায়, আর বলে কালো বেড়ালি খেয়েছে। কালো বেড়ালি মা ষষ্ঠীর বাহন। সে ছোট বউয়ের উপর মিথ্যাবাদের প্রতিশোধ নেওয়ার জন্য দিন গুনছিল। এমন সময় ছোট বউ ঘর আলো করা এক ছেলে প্রসব করে। কালো বেড়ালি ছেলেটাকে নিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে এলো। এইভাবে ছোট বউ 7 বার পোয়াতি হলো, অথচ একটি ছেলে বা মেয়ে রাখতে পারল না। ছোট বউ শোকে দুঃখে ভেঙে পড়ল। বাড়িতে কেউ তাকে দেখতে পারে না। পাড়ার লোকে রাক্ষসী বলে, শাশুড়ি গঞ্জনা দেয়, জায়েরা ঠাট্টা করে। ছোট বউ ক্ষোভে দুঃখে বনে গিয়ে কাঁদতে লাগলো। তার কান্না দেখে মা ষষ্ঠী ঠাকুরানীর দয়া হলো। তিনি ছোট বউয়ের কাছে এসে বললেন, দেখো বাছা, পরের নামে মিথ্যা অপবাদ দেবার দরুন তোমার এত দুঃখ। তুমি যদি এখন কালো বিড়ালির পায়ে ধরে ক্ষমা চাও, তবেই তোমার ছেলে মেয়েদের ফিরে পাবে। ছোট বউ তো মা ষষ্ঠীকে চিনতে পারেনি। কেঁদে মায়ের পায়ে পড়ে বলল, মা তুমি কে? তুমি সর্বাজ্ঞা? তুমি কেমন করে এসব কথা জানলে? মা ষষ্ঠী বললেন, আমি মা ষষ্ঠী। কালো বিড়ালি আমার বাহন। তুমি তার নামে মিথ্যে দোষ দিয়েছিলে বলে তোমার ছেলে মেয়েগুলিকে সে আমার কাছে এনে রেখেছে। এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। এদিকে ছোট বউ তখনই বাড়ি গিয়ে কালো বিড়ালিকে আদর করে কাছে ডেকে ডাল, মাছ, দুধ খেতে দিয়ে বললে, ভাই কালো বিড়ালি, আমি আর কখনো তোমার নামে দোষ দেব না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার ছেলে মেয়েদের ফিরিয়ে এনে দাও। কালো বিড়ালি বললে, তুমি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো করো। মা ষষ্ঠী তোমার ছেলে মেয়েদের ফিরিয়ে দেবেন। জ্যৈষ্ঠ মাস এলে ছোট বউ সকালে স্নান করে শুদ্ধাচারে পিটুলি দিয়ে 7টি ছেলে তৈরি করলো। পিটুলির মা ষষ্ঠী পিটুলির কালো বিড়ালি করলো। তারপর অশ্বত্থ গাছের ডালে সুতায় 7 পাক দিয়ে পিটুলির ষষ্ঠী তার সামনে বসিয়ে নৈবেদ্য, ফল, মূল, ফুল দিয়ে খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা করলো। পূজার পরেই মা ষষ্ঠী তার 6 ছেলে ও মেয়েকে নিয়ে এসে ছোট বউকে দিলেন। ছেলে মেয়েরা মা ষষ্ঠীর কাছে থেকে বেশ বড়টি হয়েছে। মাকে দেখে তাদের ভারী আনন্দ হলো। বামুনের বাড়িতে আনন্দের রোল পড়ে গেল। ছোট বউয়ের আবার আদর যত্ন শুরু হলো। তখন ছোট বউ ছেলে হারানোর কথা সকলকে এক এক করে খুলে বলল। ছোট বউয়ের একটি মেয়ে ছিল। ঘরে জামাই এলো। জামাই তো আর পর নয়, ছেলের সমান। ছেলেকে যেমন ষষ্ঠীর দিন আদর যত্ন করে বাটা দেওয়া হয়, জামাইকেও শাশুড়ি ওইরূপ বাটা দেয়। সেই জন্য অরণ্য ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠী বা বাটা বলে থাকেন। এখানেই অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত সমাপ্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।